সারের জন্য কৃষকদের হাহাকার, আর সেই ক্ষোভ থেকেই কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনা ঘটে। এবার ঘটনার প্রকৃত কারণ খুঁজতে মাঠে নেমেছে তদন্ত কমিটি। রোববার সকালে শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসি ডিলার তাইফুর রহমান মুকুলের গুদামের বেড়া ভেঙে 202 বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এর মধ্যে 107 বস্তা সার উদ্ধার করা হয়েছে। কৃষকদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে ডিলারের কাছে ঘুরেও তারা সার পাচ্ছিলেন না, অথচ গুদামে 4 কিস্তিতে 1360 বস্তা সার থাকার কথা ছিল, কিন্তু বিতরণের সময় মাত্র 340 বস্তা সার দেবার কথা জানানো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইসে দেখি সার নাই, আজ না কাল এইভাবে খালি ঘুরায়। এখন ক্ষেতের অবস্থা নাজেহাল, ক্ষেতের দিক দেখলেই মাথা নষ্ট, মনে হয় যে হয় আবার ছেড়ে দিতে হবে, আবাদ করা যাবে না, এইভাবে আবাদ হবে। এখন যদি আমরা সার না দিতে পারি এ আবার দেখি 1200 বস্তার বাজেট ছিল ডিউ, তা পাবলিক এখন জিজ্ঞাসা করলো 1200 বস্তার সার ছিল, এখন কত বস্তা আছে সার করে আমরা দেখবো। 340 বস্তা সার ছিল এখানে। তা এরপরে পাবলিক মনে করেন যে বলে 1200 বস্তা সার ছিল, এমন 340 বাকি সার কই গেল। পাবলিক তখন থেকে একটু উত্তেজনার সৃষ্টি করলো। পাবলিক সেট করে দেয়, একজন 10 জন 20 জন করে সেট করে দেয় যে আমাকে 1 বস্তা সার দিলে দে, তোর 50 টাকা থাকবে। এই লোকে পোলা হানায়ও 20 রুপয়ে ফালাইয়া 1 বস্তা করে সার তুলে নিয়ে ডিলারের বাধ্য দিয়ে। ডিলার তো আর জানে না যে নিয়ে খেতেই দিব না, দোকানদারে কি তুলে দিব। আমরা সার পাইলে 7-8 দিন আগে ঘুরে যাই, সার নিয়ে আমরা অন্যান্য যাই। অন্যান্যের কি বরাদ্দ বেশি না এই অন্যান্য বরাদ্দ, দুইটাই কি বরাদ্দ সমান সমান না ওই অন্যান্য বেশি? এদিকে কৃষকদের দাবি, ডিলার গোপনে সার বিক্রি করেছেন। জমিতে জরুরি সময়ে সার প্রয়োজন হলেও টাকা দিয়ে সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা গুদাম থেকে সার নিয়ে যান। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তবে ডিলারের বক্তব্য ছিল ভিন্ন। তার দাবিতে একজনের উস্কানিতে দলবল সহ কৃষকেরা গুদামের বেড়া ভেঙে 202 বস্তা সার নিয়ে যান। এ ঘটনায় কৃষক আব্দুল লতিফের নাম উল্লেখ করে থানায় জিডিও করেছেন তিনি। 9:30টার দিকে এখানে সার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসি, এসে দেখি অনেক লোকজনের ভিড়। এই লোকজনের ভিড়ের সময় আমরা সার দেওয়ার মতো কোনো পরিস্থিতি করতে পারিনি। তো এর মেন টাইম লোকজন আমার ঘরের একটা বেড়া ভাঙিয়া ঘর থেকে কিছু সার নিয়ে গেল। এদিকে ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলের তদন্ত শুরু করেছে কমিটি। তদন্ত শেষে আসল ঘটনা ও দায়ীদের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে কমিটি। আমরা 5 সদস্য বিশিষ্ট কমিটি, 5 জনই আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় মানুষের সাথে যোগাযোগ করছি গতকাল রাত থেকেই, এবং রাতের মধ্যে তথ্য অনুযায়ী আপনি জানেন যে প্রশাসনের সহায়তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় 202 বস্তা থেকে 100 বস্তা আমরা উদ্ধার করেছি। আর বাকিটা আশা করছি আজকের মধ্যে বাকি 102 বস্তা উদ্ধার হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।